হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি ডিম আলু বিরিয়ানি করব। তার জন্য দেখো, বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রাখলাম। আর বেরেস্তার জন্য পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে আমি কড়াইতে তেল গরম করে আমি বেরেস্তা ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আলুর দমের জন্য আমি কিন্তু এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিচ্ছি। আর দেখো, যেগুলো বিরিয়ানিতে মাস্ট দরকার, দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে রয়েছে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর বিরিয়ানি মশলা। আর দেখো, এখানে আমি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে আমি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর এক এক করে আমি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর যেহেতু এটা অনেকটা আমি চিকেন চাপের মতন করতে চাইছি, তাই একটু মিষ্টির জন্য মিষ্টি দিয়ে দিলাম। দেখো, এখানে আমুল গোল্ডের একটু দুধ দিয়ে দিলাম, তাতে কিন্তু এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আর এটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে। দেখো, একটু পরিমাণ মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার চিকেন চাপ তো অনেকেই করে খেয়েছো, আর আলুর চাপ যদি করে খাও খুব সুন্দর লাগবে। আগে থেকে ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব যে বেশি দেবো তা নয়। আর এটা অটোমেটিক্যালি এর মধ্যে যা যা জিনিস রয়েছে, এটার জন্য কিন্তু গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। দেখো, আমি গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এটা। এরপরে দেখো, বিরিয়ানির হাঁড়িতে আমি একটু জলের মধ্যে তেল দিয়ে আমি চালটা দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার রাইসটা নামিয়ে নিয়ে আবার বিরিয়ানির হাঁড়িতে তেল মাখিয়ে নিচে তেজপাতা দিয়ে এক এক করে আমি লেয়ারিং করে দিচ্ছি রাইস দিয়ে। ওর মধ্যে আমি যে বিরিয়ানির জন্য চাপটা করেছিলাম, আলুর চাপ, সেটা দিয়ে দিলাম। তারপরে কেওড়া জল, আতর, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। একটা লেয়ারিং হয়ে যাওয়ার পরে সেকেন্ড লেয়ারিংয়ে আবার রাইস দিয়ে, আলু দিয়ে, ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম, একটু গ্রেভি দিয়ে দিলাম। আর আমি যে দুধের মধ্যে ফুড কালার দিয়েছিলাম ওটাও একটু একটু করে দিয়ে দিলাম। আবারও কিন্তু ব্যাকে আমি সব কিছু কেওড়া জল, গোলাপ জল, আতর, গরম মশলা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দিচ্ছি। উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম। লেয়ারিং কিন্তু কমপ্লিট। এটা একটু দমে বসালেই আমার কিন্তু বিরিয়ানি রেডি। দেখো, কত সুন্দর হোমমেড বিরিয়ানি। তোমরাও বাড়িতে করে খেও। বাইরে তো আমরা অনেকেই বিরিয়ানি কিনে এনে খাই, কিন্তু বাড়িতে একবার একটুখানি করো, দেখবে খুব সুন্দর টেস্ট লাগবে এবং খুব ভালো লাগবে।